আমার জানা নাই জয়রাম রমেশের এই মন্তব্য কেন বলছেন, কী বলছেন আমার জানা নাই। আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, আমার অগোচরে কিছু হয়ে থাকলে আমার তো জানার কথা না, আমার কিন্তু কিছু জানা নাই। আর উল্টো দিকে টিএমসি পার্টির পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে তারা 42 আসনে লড়বে। ইন্ডিয়া জোট করার জন্য একটা সময় মমতা ব্যানার্জি উদ্যোগী হয়েছিল, পরে তার মনে হয়েছে যে আমার উদ্যোগী হওয়ার প্রয়োজন নাই, তিনি পিছিয়ে চলে এসছেন। তো সেটা তাদের দলের ব্যাপার। এখন তারা বলছে 42 আসনে লড়ব। কিন্তু ইন্ডিয়া জোট যখন গড়া হয়েছিল মমতা ব্যানার্জি কৃতিত্ব নিয়েছিলেন, আমি ইন্ডিয়া নাম দিয়েছি। রাহুল গান্ধীকে তিনি বলেছিলেন রাহুল গান্ধী আমার নেতা, সে তিনিই এখন পাল্টি খাচ্ছেন তার দলের লোকের মাধ্যমে। এখনও যদিও মমতা ব্যানার্জি নিজে মুখে বলেননি যে আমি ইন্ডিয়া জোটে থাকবো না, কারণ তারাও জল মাপছে এই কারণে তৃণমূল দলের একটা অংশ ভাবছে যে ইন্ডিয়া জোটের সঙ্গে যদি আমরা না যাই, ইন্ডিয়া জোট থেকে যদি বেরিয়ে আসি, তাহলে বাংলার সংখ্যালঘু মানুষ আমাদেরকে ভোট দেবে না, বাংলার সংখ্যালঘু মানুষ আমাদের উপরে রুষ্ট হবে। কারণ বাংলার সংখ্যালঘু মানুষ তারা সাম্প্রদায়িক বিজেপিকে হারাতে তারা মানসিকভাবে প্রস্তুত। তাই তৃণমূলের একটা অংশের বক্তব্য, যদি ইন্ডিয়া জোটে না যায় তাহলে সংখ্যালঘু পশ্চিমবঙ্গের মানুষ বিমুখ হবে, তাই ব্যাপারটাকে ভাসিয়ে রাখা হয়েছে। এক। 2 নম্বর, তৃণমূলের আরেকটা অংশ জানে যে এখনই যদি ইন্ডিয়া জোটের সঙ্গে আমরা ঘনিষ্ঠতা বাড়াই, তাহলে ইডি সিবিআইয়ের হামলা শুরু হয়ে যাবে। কোনটা বেশি বিপজ্জনক সেটা মাপতে তারা ব্যস্ত। অতএব জোট আছে অথবা জোট নেই, এই অবস্থায় ইত্যবসরে আমি নিজে পশ্চিমবঙ্গের সিপিএম পার্টির নেতা মোহাম্মদ সেলিমের সঙ্গে আমি আমার কথাবার্তা শুরু করেছি। কারণ আমরা চাই পশ্চিমবঙ্গে বামের সঙ্গে আঁতাত করে আমরা নির্বাচন করতে। বৈঠক কি হয়েছে?